হাই ভিউয়ার্স, ডক্টরস কিচেন অ্যান্ড ব্লগসের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার মা জননী, আমার আম্মাকে নিয়ে আপনাদের সাথে আছি। আমি অধ্যাপক ডক্টর নাজনীন নাহার, ক্যান্সার রোগ নির্ণয় বিশেষজ্ঞ। আম্মা দেখেন কত সুন্দর একটা জামা পরেছে, খুবসুরতের একটি 3 পিস আমার মা পরেছে। তো এখন আমি আজকে যেই রেসিপিটি আপনাদেরকে যে দেখাবো বন্ধুরা, সেটা হচ্ছে আম্মার স্পেশাল মাগুর মাছ দিয়ে বেগুন। এবং এটা যে আম্মা কি মজা করে রান্না করে, যে এটার আমরা সব ভাই বোনরাই ফ্যান। আসলে আম্মার রান্না তো আম্মার রান্নাই, তাই না? এটার তো কোনো তুলনা হবে না। আম্মা এই বেগুন নিয়ে এসেছে একেবারে আমাদের গ্রাম থেকে, আমাদের লালমনিরহাট জেলার, আমাদের থানার গ্রামের বেগুন। বেগুনটা দেখাচ্ছি বন্ধুরা আপনাদেরকে আমি। এই দেখুন, আম্মা একটু হলুদ মেখে রেখেছে। আর এইটা আমি আজকে একটা বড় সাইজের হামানদিস্তা কিনেছি, কারণ আম্মার শুটকি ভর্তার ফ্যান আমার হাজবেন্ড। এখানেই যাতে শুটকি বানিয়ে উনি জামাইকে খাওয়াতে পারেন। আমার রান্নার স্টাইলই আলাদা। খুবই মজা, খুবই টেস্টি, স্বর্গীয় খাবার আমাদের জন্য। মাছ ঢেলে দিলাম, হলুদ দিয়ে মাখাইছো আগে মাছটা? মশলা সব কিছু দিয়ে মাখানো। কি দিয়ে মাখাইছো বলো? লবণ, হলুদ, জিরে বাটা, আর এটাই কিছু দেই নেই। পরে আবার ধরে পাতা দেবো ও রান্নার পরে সেটা। যে আপনারা যারা রসুন খান দেবেন, আদা বাটা না, খান দেবেন। তোমার রেসিপি তুমি দেখাও, দেওয়ার দরকার নেই। যেটা করবা সেটাই করবে বন্ধুরা, তাহলে তো আর টেস্টটা তোমার মতো হবে না। মাগুর মাছের ছালগুলো আবার আমরা তুলে নেই, আজকে আর তুলে নেই, আমরা খাই তো, মজা লাগে। কালো থাকলে কোনো অসুবিধা নেই বন্ধুরা, এটার পিছলাটা কিন্তু একদম ঘষে তুলে ফেলা হয়েছে। ভিটামিন। হ্যাঁ, সেই সুন্দর কালার হবে। আর বেগুনগুলো যেই ভালো। সামান্য একটু পানি দিবা নাকি আম্মা? একটু হালকা, নিচে লেগে যায় তো। ভিডিও করতেছি, ওই যে মগদি। এই মশলা ধোয়া পানিটা আম্মা দিচ্ছে। ভালো মাছটা একটু 8-10 মিনিট একটু আম্মা হালকা ভুনা করে নিল, তারপরেই বেগুনটা দিয়ে দিয়েছে, কারণ অল্প জালে মোটামুটি মিডিয়াম আঁচে সিদ্ধ করবে। মাগুর মাছ আর শিং মাছ তো একদম সফট না হলে কখনোই খেতে ভালো লাগবে না। আর এই দেখুন আমাদের যে গ্রামের বেগুন, বেগুনের কালার দেখুন বন্ধুরা। কি ব্যাপার? মাগুর মাছের রান্না চলছে, এটা একেবারে হালকা রান্না করছে আম্মা, হালকা ঝালে, হালকা হলুদে, হালকা রঙে আমাদের রান্না চলছে, সেই মজার। এবং এটাতে ধনেপাতা দিতে হবে আম্মা ভালো করে, না? হ্যাঁ, ধনেপাতা দেওয়ার টাইম আছে, সময় আছে। আম্মা দেখেন বেশিরভাগ সময় নাড়ানাড়ি করে না, এভাবে ঝাঁকায় ঝাঁকায় রান্না করে, ঘুরায় ঘুরায় রান্না করে। এটা মোটামুটি ডান। আম্মা ধনেপাতা দিয়েছো? দিলাম এখন। হ্যাঁ, আম্মা দেখেন কিভাবে রান্না করে বন্ধুরা। তো এটা একেবারে টেবিলে নিয়ে খাওয়ার সময় আম্মাকে আমরা
রিভিউ দিব। আম্মা তো সবসময় 5 স্টার। আলহামদুলিল্লাহ, আমার মাকে আল্লাহ দীর্ঘজীবী করুক। বন্ধুরা, আমরা টেবিলে চলে এসেছি। এই যে আমার মায়ের সেই বিখ্যাত, এটার রিভিউ করেন, পরে অন্য কিছু হবে। আপনার জন্য আরো অনেক কিছু আমার মা রান্না করেছে, আসতে থাকবে। এই রান্নাটার রিভিউ দেন। আম্মা তুমি নাও না আগে। আমাকে মাথাটা নেই। তোমার তো মাথাই দেবো আমি। আমার তো মানে মাগুর মাছের মাথা আর শোল মাছের মাথা আমরা খেতেই পারি না, মানে মন খারাপ লাগে যদি আম্মা না থাকে, যে আম্মা যে এত পছন্দ করে। খুব মজা হয়েছে আম্মা, আপনাকে ধন্যবাদ। আরো একটা খেলে আরো ধন্যবাদ পাবো আমি। আমি ভাবছি যে কালার বোধহয় আসে নাই, এখন ঢেলে দেখি। হ্যাঁ বলো। ভিডিও আরে বাবা বলো না কথা, সমস্যা হ্যাঁ, নেই, সুন্দর কালার হয়েছে। কালার দেখুন আপনারা, কোনো অসুবিধা নেই। এটা তো আমরা নাটক সিনেমা না, আমাদের এটা সবই ন্যাচারাল। তাড়াহুড়ো করে একটা আলু দিলেন। এই যে ফ্লেভারটা দেখছেন, মানে ওই ফ্লেভারটা আম্মা রান্না করলেই আসে। এটা হাতের খেলা। বিসমিল্লাহির রহমানির রহিম। আর এখানে পেলকা আছে, সজনে আছে, এগুলো রেসিপিও আপনারা পাবেন বন্ধুরা। অপূর্ব স্বাদের সব খাবার। ওজন মোটামুটি বেড়ে যাবে আমাদের 5-7 কেজি। আম্মা তুমি একেবারে ঈদ করে যাবে না? না, কেন? ওই যে টাকা দিবে যে বিতরণ, এটা কেমন করে করে? আবার আসো। কি বলে, জাকাতের টাকা দিয়ে আবার আসো। ওই ওগুলো বিতরণ করে ঈদের পর যাবো নাটক, নাটক থেকে যাবো চিটাগাং, তারপরে যদি আবার ওদিক দিয়ে ঢাকা আসা লাগে আসবো। ঢাকা দিয়ে যাবো, চিটাগাং দিয়ে তো যেতে পারবো না, দূর রাস্তা। এত মজা হয়েছে, মানে তরকারি তো বন্ধুরা, এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই ভিজিট করবেন, আমাদের সাথে থাকবেন। সবাই খুব খুব ভালো থাকবেন বন্ধুরা। আমার আম্মার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।